হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। গরমকাল মানেই আমের সময়। আম দিয়ে বিভিন্ন ডেজার্ট বানাবো না তা কি হয়? আমার চ্যানেলে আমি অলরেডি অনেক পাকা আমের ডেজার্ট তোমাদের সাথে শেয়ার করেছি। নিচের ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, কুছ মিঠা হো যায় প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি ম্যাঙ্গো মস্তানি। বাচ্চাদেরকে আইসক্রিমের পরিবর্তে এইরকম একটা ডেজার্ট দিতে পারো। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দেখো আমি এরকম একটা ডার্ক ফ্যান্টাসির একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ওরিও বিস্কুটও নিতে পারো। নিয়ে এই প্যাকেটের যতগুলো বিস্কুট আছে সবগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। কোনো ক্রিম আলাদা করার দরকার নেই, সবগুলো একসাথে দিয়ে দেবে। দিয়ে এটাকে বিস্কুটের একটা পাউডার বানিয়ে নিতে হবে। দেখো বিস্কুটের পাউডারটা আমার বানানো হয়ে গেছে। এবারে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে এখানে আমি কিছু মাখন মেল্ট করে নিয়েছি, এখান থেকে 4 চামচ দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে একটু কমও দিতে পারো। দিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে মাখনটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। দেখো ঠিক এরকম হবে। এবারে দেখো বাজারে এরকম ছোট ছোট সার্ভ করার জন্য মোল্ড কিনতে পাওয়া যায়। আমি এই রকম মোল্ড ছোট ছোট নিয়েছি, বা বাড়িতে তোমাদের কাচের গ্লাস থাকলে ছোট, সেখানেও এটাকে পরিবেশন সার্ভ করতে পারবে। এবারে 2 চামচ করে দিয়ে একটু এরকম প্রেস করে এটাকে সমান করে নিচ্ছি। সবগুলো এরকম করে সমান করে নেবে। দেখো আমি এই 3টে করে নিলাম। আর এরকম ছোট কাচের গ্লাস থাকলে এই কাচের গ্লাসের ভেতরেও এরকম 2 চামচ করে বিস্কুট আর মাখনের মিশ্রণটা দিয়ে একটু চেপে চেপে এটাকেও ওপরটা সমান করে নেবে। ঠিক আমি যেভাবে করেছি দেখো ঠিক এরকমভাবে সমান করে নেবে। নিয়ে সবগুলো একটা সাইডে রেখে দাও। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। পরের স্টেপে যাওয়ার জন্য এখানে আমি একটা মাত্র আম নিয়েছি। নিয়ে এটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো এরকম কেটে নিয়েছি। আর একটা মিক্সিং জার নেব। নিয়ে এই আমগুলো প্রথমে সবগুলো এর ভেতর দিয়ে এটাকে একবার এমনি ব্লেন্ড করে নেব। এখন কিন্তু কোনো জল দেব না। যখন এটা এরকম ব্লেন্ড হয়ে যাবে তখন হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে আরেকবার আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখো এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবারে যে কড়াই আমি রান্না করব সেই কড়াই নিয়ে নিলাম, আর একটা এরকম স্ট্রেনার নিয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে আমটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে আমের ভেতর কোনো আঁশ না থাকে বা বড় কোনো দানা না থাকে। দেখো এরকমভাবে একটু ছেঁকে নিয়ে নিচে কিন্তু পাল্পটা চলে এসছে। এরকম একটা পাল্প আসবে। এবারে আমের মিষ্টির ওপর নির্ভর করে তোমরা চিনিটা ব্যবহার করবে। আমার আমটা মিষ্টি আসে, সেই জন্য আমি ছোটো চামচের 4 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে গরম করতে হবে। কালারের জন্য আমি 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমি যেহেতু ভিডিও করছি দেখার সুন্দরের জন্য আমি ব্যবহার করেছি। তোমরা বাড়িতে এটা নাও ব্যবহার করতে পারো। 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, প্লেন কাস্টার্ড পাউডার। নিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারো। একটা সাইডে রেখে দিলাম। দেখবে যখন এরকম ভালোভাবে ফুটতে শুরু করেছে আমটা, চিনিটা সম্পূর্ণ গলে গেছে, তখন এই কাস্টার্ড পাউডারটা একটু নাড়িয়ে এর ভেতর দিয়ে দেবে। দিয়ে আবারও একটু অপেক্ষা করবে। যখন দেখবে আরেকটা ফুট চলে এসছে, এরকম টকবক করে ফুটতে শুরু করেছে, তখন কিন্তু বুঝতে হবে এটা আমার হয়ে গেছে। দেখো ঠিক এরকম স্প্যাটুলার গায়ে একটা দাগ কাটলে এরকম দেখা যাবে, তখন এবার গ্যাসটা বন্ধ করে দেবে। দিয়ে একটুখানি এলাচের গুঁড়ো দিলাম, তোমরা চাইলে ম্যাঙ্গো এসেন্সও দিতে পারো। দিয়ে একটা বাটিতে ঢেলে এটাকে ফ্রিজে রেখে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার এটা ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি। দেখো ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়ে গেছে। এবার এটার সাথে আরও 2টো জিনিস মেশাতে হবে। একটুখানি ঘুরিয়ে এটাকে একটুখানি মিক্স করে নিলাম। নিয়ে এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার দিচ্ছি। মিল্ক পাউডারটা এটার সাথে খুব ভালো করে মিক্সড করবে, যেন কোনো লাম্পস না থাকে। দেখো স্প্যাটুলা দিয়ে মিক্সড করলে এরকম হয়ে গেছে। এবার আমুলের যে ফ্রেশ ক্রিম আছে সেই ফ্রেশ ক্রিমটা 2 চামচ মতো দিয়ে দিলাম। আমুলের যদি ফ্রেশ ক্রিমটা তোমাদের না থাকে তাহলে তোমরা আরও 2 চামচ মতো গুঁড়ো দুধ দিতে পারো।
এবারে যেটা আমি রেখেছিলাম বিস্কুটে তার উপরে এগুলো 1 হাতা করে 2 হাতা করে এরকমভাবে দিয়ে দেবে। রেসিপিটা তোমাদের এখনও পর্যন্ত কেমন লাগছে তা কিন্তু এখনই কমেন্ট করে আমাকে জানাতে পারো। তোমরা কোথা থেকে রেসিপিটা দেখছো সেটাও আমাকে জানিও। এবার এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি 1 কাপ মতো হুইপড ক্রিম নিয়েছি, ডিপ ফ্রিজ থেকে বার করেছি। এখানে 2-3 সেকেন্ড একটুখানি রেখে দেবো। 2-3 সেকেন্ড রেখে দেওয়ার পর নরম হয়ে যাবে, তখন একটা মিক্সারের সাহায্যে এটাকে এরকম ভালো করে হুইপড করে নিতে হবে। দেখো এটা আমার হুইপড করা হয়ে গেছে এবং যেরকম হয় কেকের একটা সামান্য স্টিফ হলেই হবে। এবার একটা সাইডে এটা পাইপিং ব্যাগে ভরে নেব। এবারে ফ্রিজ থেকে আধ ঘন্টা পর এগুলো আমি বার করে এনেছি। দেখো কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এটা পাইপিং ব্যাগে হুইপ ক্রিমটা আমি ভরে নিয়েছি, নিয়ে এর ওপরে একটা লেয়ার দেব। তোমাদের কাছে যদি এরকম হুইপ ক্রিম না থাকে তার পরিবর্তে তোমরা কিন্তু এখানে আইসক্রিমও ব্যবহার করতে পারো, সেটাকে দিলেও কিন্তু দারুণ হয়। বা এখানে হুইপ ক্রিমের পরিবর্তে তোমরা যে আমুলের যে ফ্রেশ ক্রিম আমি দেখালাম সেই ফ্রেশ ক্রিমটাও একটুখানি হুইপ করে ব্যবহার করতে পারবে। সবগুলোর ওপরে এরকম সুন্দর একটা লেয়ার ক্রিমের দিয়ে দেবে। দেখো দিয়ে দিয়েছি। এবারে চামচ দিয়ে আমি একটু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে উপরের লেয়ারটা খুব সুন্দর হয়। এবার হয়ে যাওয়ার পর এখানে কিছু আম কেটে রেখেছি, সেই আমটা উপর দিয়ে এরকমভাবে ডেকোরেশন করে দেবে। আমের সময় আমের এই জিনিসগুলো খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে। একবার বাড়িতে বানিও এবং কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। সবগুলো সুন্দরভাবে একদম বেশি বেশি করে আম দিয়ে সাজিয়ে দিলাম। আর দেখো এখানে আমি কিছু চকো চিপস নিয়েছি। এই চকো চিপসটা যখন এইটার সাথে মুখে পড়বে একটু ক্রাঞ্চি ভাব আসবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এরকম গোটা গোটা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে একটু গুঁড়ো করেও এর ওপর দিতে পারো। সবগুলোর ওপর এরকমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটুখানি আমি আলমন্ডটাকে গুঁড়ো করে নিয়েছি, এবার এই আলমন্ডটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে এতটা মজার হয় বন্ধুরা কি বলবো। আমার বাড়িতে কিন্তু আমি 2-3 বার এটা বানিয়েছি। এবার ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করো, বা এটা রেখে দেবে যখন অতিথিরা বা গেস্ট আসবে তখন তাদের সার্ভ করতে পারো। আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য বা আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।